এই মসজিদে মেম্বার থেকে যদি সত্য কথা না বলা হয়, এই মসজিদের মেম্বার থেকে যদি আল্লাহর বিধিবিধানগুলো তাফসির না করা হয়, এই মসজিদের মেম্বার থেকে যদি নামাজের সতর্কতা না করা হয়, জাহান্নাম জান্নাত সম্পর্কে যদি আলোচনা না করা হয়, তাহলে এই মেম্বার কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ দরবারে। এই ভয়টা যে ব্যক্তির অন্তরে না থাকবে সে ইমামের জন্য। আজানের রেওয়াজ আছে, আজানের রসুম আছে, প্রত্যেকটি মসজিদ থেকে আজানের ধ্বনি আসে, কিন্তু ওই আজানের ধ্বনি আসে না, ওই আজানের শব্দ আসে না যে আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। ওই আজান যে আজান হযরত বেলাল দিয়েছেন সে আজানের শব্দ আসে না, সে আজানের আত্মা, সে আজানের রূহ যে খোরাক, সে আজানের যে একটি আকুল আবেদন, সে আজানের আবেদনটা আর কোনো মুয়াজ্জিনের অন্তর থেকে বের হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজান দিচ্ছেন। মসজিদে যখন আজানের শব্দ আল্লাহু আকবার বলছেন, সাথে সাথে তার চোখ দিয়ে পানি, মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই শব্দটা যখনই বলেন আর তার চেতনা নাই, আর তার হুঁশ নাই, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। কেন পড়ে গেলেন? সাথে সাথে বেহুশ হয়ে গেলেন কেন? যে আমি যাকে সামনে রেখে আজান দিয়েছি আসি নেই। তো এই দুঃখে তিনি আর মদিনায় মক্কায় আর আজান দিতেন না, তিনি চলে গেছেন তার নিজ এলাকায় হাবশিতে। ওই হাবশা তার বাড়ি ছিলেন, চলে গেছে। কেন? যখনই তিনি আজান দিতেন মদিনার শত শত সাহাবী সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যেতেন। নবী ইন্তেকালের পরে যখনই মাইকে আজান দিয়েছেন, আজানের শব্দ যেই শুনেছেন, বেলালের আজানের শব্দ, সাথে সাথে স্মৃতিতে ভেসে উঠছে নবী উপস্থিত আছে, বেলাল আজান দিচ্ছে, এই স্মৃতিগুলো ভেসে ওঠার সাথে সাথে মানুষ বেহুশ হয়ে গেছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক বছর পর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে এসেছেন। মদিনাবাসীর আবেদন, বেলাল তুমি একদিন আজান দাও, অনেক বছর হয়ে গেছে তোমার আজান শুনতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে রাজি নয়। তারপরও যখন মদিনাবাসী, মক্কাবাসী সাহাবীরা, বড় বড় সাহাবীরা আবেদন করলেন, ওই আবেদন রক্ষার্থে আজান দিলেন, কিন্তু আজান অর্ধেক আজান দেওয়ার পরে আর তিনি আজান দিতে পারলেন না, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। আর যারা আজান শুনছেন দলে দলে এসে অর্ধেক পথে এসে কেউ বেহুশ হয়ে পড়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেই বিষয়টি হলো একটি অন্যতম এবং ভিন্ন একটি বিষয়। মসজিদ কাঁদে, নামাজি নেই। মসজিদ কাঁদে কিন্তু নামাজি নেই। এই বিষয়ের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আমি এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমি যে বিষয়টি এনেছি সেটা হলো মসজিদ কাঁদে, অথচ আমরা মসজিদের ক্রন্দন, মসজিদের আহাজারি, মসজিদের রোনাজারি শুনতে পারি না। মানুষ যখন মারা যায়, যখন দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে কারো কোনো মহিলার স্বামী মারা যায় অথবা কোনো পুরুষের স্ত্রী মারা যায়, সাধারণত আমরা দেখতে পাই মহিলারাই বেশি ক্রন্দন অবস্থায় থাকে, তারা বেশি কাঁদে, তাদের আহাজারি, তাদের রোনাজারি পুরা গ্রাম প্রকম্পিত হয়ে যায়। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের মধ্যে অনুভূতি শক্তি, প্রত্যেকটি জিনিসের মধ্যেই অনুভূতি শক্তি দান করেছে। আমরা যেগুলো দেখছি হাঁটা চলা ফেরা করছে, লড়াচড়া করছে, আর যেগুলো জড় পদার্থ লড়াচড়া কথাবার্তা বলতে পারে না, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জবান দিবেন। এই যে আমরা মসজিদে আসছি, মসজিদে টাইলসের উপরে বসে আছি, ছাদের নিচে, ফ্যানের নিচে,
চার দেওয়ালের ভিতরে আমরা বসে আছি। এই মসজিদ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দিবেন, সারা দুনিয়া আসমান টুকরা টুকরা হয়ে যাবে, জমিন একেবারে পানির সাথে মিশে যাবে, এমন অবস্থায় যখন হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মসজিদগুলো সমুদ্রের ফেনা যেরকম ভেসে থাকে, এই মসজিদগুলো সমুদ্রে ফেনার মতো ভেসে থাকবে, তারা ধ্বংস হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদগুলোর জবান খুলে দিবেন, আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার দরবারে তারা আবেদন করবে, আল্লাহ, এই যে আমরা মসজিদ তোমার ঘর হিসেবে দুনিয়াতে পরিচিত ছিলাম, আজকে আমরা ধ্বংস হচ্ছি না, তুমি ধ্বংস করছো না, আর আমাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে তোমার কাছে একটি আবেদন, আমাদেরকে যারা দুনিয়াতে আবাদ করেছে, দুনিয়াতে যারা আমাদের এই মসজিদের ভিতরে নামাজ পড়েছে, তাদেরকে উত্তম প্রতিদান দান করেই আমাদেরকে ধ্বংস করে দাও। এই যে মসজিদ কথা বলতে পারছে না ভাই, আল্লাহ তাআলা তাকে জবান দিবে না। তো এই জন্যই মসজিদের আহাজারি, মসজিদের রোনাজারি, মসজিদের কাদা আমরা পৃথিবীতে কেন শুনতে পারি না? মসজিদ কাঁদে কিন্তু আমরা শুনতে পারি না। মসজিদ মারসিয়া খাহি কে নামাজি না রাহে, মসজিদ মারসিয়া খাহি কে নামাজি না রাহে, यानी साहिब औसाफ हिजाजी ना रहे। মসজিদ কাঁদে, মসজিদগুলো দুনিয়ার মধ্যে কাঁদছে। মসজিদ কেন কাঁদে? মসজিদ কাঁদছে হি কি নামাজি না রাহে, নামাজি না রাহে, নামাজি না রাহে। মসজিদ কাঁদে, মসজিদ বলে আমার ভিতরে আমার মসজিদের নামাজি নাই, মসজিদের নামাজি নাই, মসজিদের নামাজি নাই, এই বলে মসজিদ কাঁদে। আমরা এই কাঁদাগুলো শুনতে পারি না। এই মসজিদ কিভাবে কাঁদছে সুন্দরভাবে উর্দু ভাষায় তিনি বলেছেন যে মসজিদে নামাজি না রাহে, নামাজি নাই, এই জন্য মসজিদ কাঁদে। তো আসলে কি মসজিদে নামাজি নাই? আমরা যারা আসছি আমরা নামাজি না? লোক আসে শহরের মধ্যে, দেখেন এখন মসজিদ ভর্তি হয়ে গেছে, তারপরে কি বলতে পারেন যে মসজিদ কাঁদে? নামাজি নাই, নামাজি নাই, আসলে নামাজি নাই, আসলে নামাজি নাই। বলছেন কবি এই কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়ানি সাহিবে আওসাফে হিজাজি না রাহে, ইয়ানি সাহিবে আওসাফে হিজাজি না রাহে। মসজিদ কাঁদছে যে নামাজি নাই। কোন নামাজি নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে নামাজি ছিলেন সেই নামাজিগুলো আজকে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সহ সাহাবীরা সহ যে ঈমান দীপ্ত, তাদের যে ঈমানি চেতনা ছিল, যে ঈমানি চেতনা নিয়ে নামাজে আসতো, এরকম নামাজি মসজিদে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম ছিলেন নবী জীবিত অবস্থায়, আজকে পৃথিবীর কোনো মসজিদে নবীর মতো ইমাম আর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ঘরা সাহাবীরা যেমন মসজিদের মুসল্লি ছিল, নামাজি ছিল, আজকে তারা অতীত হয়ে গেছে। পৃথিবীর কোনো মসজিদে সাহাবী নাই, কোনো মসজিদে সাহাবী নাই। এই মসজিদের কাদা, এই মসজিদের কাদা আর কে শোনে? মসজিদ কাঁদছে কিন্তু আমরা শুনতে পারি না, আমরা শুনতে পারি না মসজিদের আহাজারি, মসজিদের রোনাজারি। অথচ মসজিদে নামাজি নাই, মসজিদে নামাজি নাই, সব সময় মসজিদের দেওয়াল, মসজিদের ফ্যান, মসজিদের টাইলস, মসজিদের দেওয়াল, মসজিদের মাইক, মসজিদের যেই কোনো জিনিস আসবাবপত্র দেখেন সব একই কথা, নামাজি না রাহে, নামাজি না রাহে, মসজিদে মারসিয়া খাহি কে নামাজি না রাহে। মসজিদ এভাবে কাঁদছে যে নামাজি নাই, নামাজি নাই। আজকে আমরা 2-4 জন যাই নামাজ পড়ি কিন্তু আসল নামাজি নাই। আমাদের আসল নামাজি, আমাদের ঈমানি চেতনা নাই সেই সাহাবীদের মতো। আমার ইমাম, আমরা ইমাম হয়েছি কিন্তু নবীর চেতনা মতো আমরা ইমাম নেই। মসজিদ কাঁদছে। অথচ নামাজ পড়া কি ভাই?
বলেন তো সবাই, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? কোরআনের মধ্যে 82 বার স্পষ্টভাবে বলেছেন নামাজ পড়ো। আল্লাহ তাআলা 82 বার স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। নামাজ পড়ো কারে স্মরণ করার জন্য? কাকে? সবাই কথা বলবেন। নামাজ পড়বে, আমরা নামাজ পড়ি কাকে স্মরণ করার জন্য? আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো দ্বীনের একটি খুঁটি। নামাজ হলো কি? দ্বীনের একটি খুঁটি। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম করলো, সেই ব্যক্তি দ্বীনের একটি খুঁটিকে কায়েম রাখল। আর যদি কোনো ব্যক্তি নামাজ না পড়লো, দ্বীনের একটি খুঁটিকে ভেঙে চুরমার করে দিল। নাউজুবিল্লাহ। এই যে আমাদের মসজিদে কয়টা খুঁটি আছে দেখেন তো, ভিতরে 4টা খুঁটি দেখা যায় না? একটা ভেঙে দিলে তাহলে আপনারা কি মনে করবেন যে এখন 7টা ভেঙে পড়ে যাবে? ইসলামের খুঁটি হলো 5টি। এই ইসলামের খুঁটি 5টির মধ্যে নামাজ একটি খুঁটি। যদি এই খুঁটি একটা আমরা যদি নামাজ না পড়ি, তাহলে 5টি স্তম্ভের মধ্যে, 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে মনে করবেন যখন তখন অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ আমি নামাজ পড়ি না, আমি যখন তখন জাহান্নামে পড়ে যাওয়ার আশঙ্কা 100 ভাগ নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ, আমাদের মসজিদ থেকে আজান আসে, 5 ওয়াক্ত নামাজের আজান যায় না? আজান আসে না? আজান শোনেন তো আপনারা নাকি? শুধু কি এই মসজিদের আজান? কবি আজান কে সদাকি, কবি আজান কি সদাকি, হর গলি মে अब खामोशी दिलों में वो जज्बा नहीं रहा। কবি বলছেন প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে, প্রত্যেকটি দিক থেকে, চতুর্দিক থেকে আজানের ধ্বনি আসে, আজানের ধ্বনি আসে। দিলোं में वो जज्बा नहीं रहा, কিন্তু দিলের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে আজানের জজবা, আজান শোনার জজবা, নামাজের জজবা আসে না। মসজিদে মাইক থেকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ তাআলা বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের জন্য আসো। এরপর আবারও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যে আজান দেয়, এই আজান দেওয়া যে অর্থগুলো আমাদের অন্তরের মধ্যে ঢোকে না, এই জন্য বলছে আজানের শব্দ আসে, আজানের আওয়াজ আসে, আজানের ধ্বনি আসে, কিন্তু দিলু মে ও জজবা নেহি রাহা, অন্তরের মধ্যে আমাদের আল্লাহর ভয়, আল্লাহর ভীতি জাগ্রত হয় না, ইমানের চেতনা জাগ্রত হয় না। আজান শুনি কিন্তু আল্লাহ বড়, আল্লাহ বড় আরবিতে বলছে, আমাদের অন্তরে আল্লাহর বড়ত্ব ভাব অন্তরে জাগ্রত হয় না, ইমানি চেতনা জাগ্রত হয় না। আমরা কিসের ইমানদার হতাম? একটু চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার যখন বলে এর অর্থ আল্লাহ সবচেয়ে বড়, আমাদের অন্তরে কয়বার জাগ্রত হলো যে আজানের অর্থ আল্লাহ বড়? কয়বার অন্তরে জাগ্রত হয়েছে? আজান যে মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার পরে বলছে নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। আমরা কয়বার অন্তরে জাগ্রত করলাম? ইমানি চেতনা কতবার জাগ্রত করলাম? এই জন্যই কবি বলেছেন
रह गया अज रुस्म आज़ा रूह बेलाली न रहे, रह गया अज रुस्म आज़ा रूह बेलाली न रहे, फलसफा रह गई अज तलकीन गजाली न रहे। আজান, আজানের রেওয়াজ আছে, আজানের রসুম আছে, প্রত্যেকটি মসজিদ থেকে আজানের ধ্বনি আসে, কিন্তু ওই আজানের ধ্বনি আসে না, ওই আজানের শব্দ আসে না যে আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। ওই আজান, যে আজান হযরত বেলাল দিয়েছেন, সে আজানের শব্দ আসে না, সে আজানের আত্মা, সে আজানের রূহ, যে খোরাক, সে আজানের যে একটি আকুল আবেদন, সে আজানের আবেদনটা আর কোনো মুয়াজ্জিনের অন্তর থেকে বের হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজান দিচ্ছেন। মসজিদে যখন আজানের শব্দ আল্লাহু আকবার বলছেন, সাথে সাথে তার চোখ দিয়ে পানি, মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই শব্দটা যখনই বলেন আর তার চেতনা নাই, আর তার হুঁশ নাই, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। কেন পড়ে গেলেন? সাথে সাথে বেহুশ হয়ে গেলেন কেন? যে আমি যাকে সামনে রেখে আজান দিয়েছি আর সে নেই। তো এই দুঃখে তিনি আর মদিনায়, মক্কায় আর আজান দিতেন না, তিনি চলে গেছেন তার নিজ এলাকায় হাবশিতে, ওই হাবশা তার বাড়ি ছিলেন, চলে গেছেন। কেন? যখনই তিনি আজান দিতেন, মদিনার শত শত সাহাবী সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যেতেন। নবী ইন্তেকালের পরে যখনই মাইকে আজান দিয়েছেন, আজানের শব্দ যেই শুনেছেন, বেলালের আজানের শব্দ, সাথে সাথে স্মৃতিতে ভেসে উঠছে নবী উপস্থিত আছে, বেলাল আজান দিচ্ছে, এই স্মৃতিগুলো ভেসে ওঠার সাথে সাথে মানুষ বেহুশ হয়ে গেছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক বছর পর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে এসেছেন। মদিনাবাসীর আবেদন, বেলাল তুমি একদিন আজান দাও, অনেক বছর হয়ে গেছে তোমার আজান শুনতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে রাজি নয়। তারপরও যখন মদিনাবাসী, মক্কাবাসী সাহাবীরা, বড় বড় সাহাবীরা আবেদন করলেন, ওই আবেদন রক্ষার্থে আজান দিলেন, কিন্তু আজান অর্ধেক আজান দেওয়ার পরে আর তিনি আজান দিতে পারলেন না, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। আর যারা আজান শুনছেন দলে দলে এসে অর্ধেক পথে এসে কেউ বেহুশ হয়ে পড়ে গেলেন। ইসলাম এটা ইসলাম। এই জন্য বলেছেন রাহ গাই আজ রুসমে আজা রুহে বেলালি না রাহে, রাহ গাই আজ রুসমে আজা রুহে বেলালি না রাহে, ফলসফা রহ গিয়া আজ তলকিন গজালি না রাহে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান আমরা আর শুনতে পারি না, তার অন্তরের ভালোবাসা নিয়ে যে আজান দিত, সে আজান আর আমরা শুনতে পারি না। এখন আজান শুনতে পারি শুধু রসুম, শুধু আজান রেওয়াজ শুনতে পারি, আজানের আওয়াজ শুনতে পারি। আর এই মসজিদ কাঁদায়, মসজিদ এই জন্যই কাঁদে যে আজ আমার এই জায়গা যে আজান দিত সোনালী যুগের মানুষ, সে বেলাল আমাদের মধ্যে নাই। আর সেই সোনালী যুগের মানুষের নামাজি সাহাবীরা আমাদের মধ্যে নাই। মসজিদ কাঁদে, নামাজি না রাহে, নামাজি ব্যক্তি নাই, মসজিদ কাঁদে। এখন আসুন, মসজিদ যে কাঁদছে, মসজিদের আবেদনটা কি আমরা কি রক্ষা করতে পারবো? কিঞ্চিত কি আমরা চেষ্টা করতে পারবো? তো এই বিষয়ে কিছু কথা বলেই শেষ করে দিব। মসজিদের আবেদন একটি, সেটা হলো যে মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে এবং নামাজি, শুধু নামাজি ভরপুর থাকবে, নামাজি তাকওয়াওয়ালা মানুষ থাকবে, ইমানদার ব্যক্তি থাকবে এবং সে নামাজির জন্য একজন ইমাম থাকবে। নামাজি ব্যক্তিদের জন্য কি থাকবে? একজন, সবাই বলেন, একজন ইমাম থাকবে। কিন্তু ইমামের শর্ত কি? ইমাম কে হওয়া যোগ্য? এগুলো কি কোরআন হাদিসে নাই? ইমাম যোগ্য কোন ব্যক্তি? ইমাম যোগ্য ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন
আমরা সর্বপ্রথম এই কথাটা জানি যে নামাজ যখন ফরজ হয়েছে সর্বপ্রথম ইমাম কে ছিলেন? সবাই বলেন তো, সর্বপ্রথম ইমাম কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ইমাম কে ছিলেন? সবাই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম ইমাম তিনি ছিলেন। উনি জীবিত অবস্থায় কেউ ইমাম হতে পারতেন না, ইমামের যোগ্যতা পৃথিবীর কারও ছিল তিনি জীবিত থাকা অবস্থায়। কিন্তু তিনি যখন ইন্তেকালের দ্বার প্রান্তে পৌঁছেছেন অসুস্থ, তখন তিনি ইমাম নিজ হাতে ইমাম নিযুক্ত করেছেন। কাকে ইমাম নিযুক্ত করেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর তিনি কেমন সাহাবী ছিলেন? সব সাহাবীদের মুরব্বী সাহাবী, সব সাহাবীদের সবচাইতে বেশি তাকওয়াবান সাহাবী, সব সাহাবীদের সাথে সবচেয়ে বেশি আমলদার ব্যক্তি তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শুধু তিনি সাহাবী ছিলেন না, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন। তিনি কেমন বন্ধু ছিলেন? ছোটবেলা যখন তার বয়স মাত্র 12 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 14 বছর, 2 বছরের ছোট। নবীর বয়স যখন 22, আবু বকরের বয়স তখন 20। এমন বন্ধু ছিলেন। আরো অনেক কাহিনী, বন্ধু ছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি আবার আরেক দিক দিয়ে শ্বশুর, তার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। এই দিক থেকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্টবেলার সাথী কেমন কেমন থাকবে তাহলে মনে করেন আপনারা, বন্ধু। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই একটি ইঙ্গিত যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে হযরত আবু বকর ইমামতি করবেন, মানে রাষ্ট্র পরিচালনা। ইন্তেকালের পরে প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর। কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো ইমামের মর্যাদা কি? ইমামের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইমামু জামিনুন ওয়াল মুআজ্জিনু মুক্তামিনুন। ইমাম হলো জামিন, জিম্মাদার, মুসল্লিদের নামাজের জিম্মাদার, মুসল্লিদের জান্নাত এবং জাহান্নামের পথ দেখানোর জিম্মাদার। ইমাম হলেন মুসল্লিদের সর্বোপরি সব কিছুর, সব সমস্যার সমাধানের জিম্মাদার। মুসল্লিদের কোনো ব্যক্তি বিয়ে শাদীর ব্যাপারে যদি সমস্যায় পড়েন, তাহলে ইমামের কাছে এসে সমাধান নেবেন। কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, ইমামের সাথে সমাধান নেবেন। কোনো সমস্যার সমাধান ইমামের কাছে পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইমামু জামিনুন। ইমাম হলো ইমাম ব্যক্তি, ইমাম হলেন মুসল্লিদের জিম্মাদার। এখন শুধু নামাজের জিম্মাদারি না, নবীর যুগে শুধু নামাজই ইমাম, যে ইমাম ছিলেন তিনি শুধু নামাজই যে পড়াছেন তেমন না, তিনি বিচারক ছিলেন। সমাজের মধ্যে যদি কোনো সমস্যা পতিত হতো কেউ, তাহলে ইমাম সাহেব বিচার করে দিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হলে সব মুসল্লিদের সব সমস্যার জিম্মাদার। আর মুয়াজ্জিন হলেন আমানতদারি। এইখানে শব্দটা বলেছেন আল মুআজ্জিনু মুতামিনুন। মুয়াজ্জিন হলেন আমানতদারি। কেন আমানতদারি? মুয়াজ্জিন যে ব্যক্তি হবে সে নামাজের টাইম নির্ধারণ করবে। মুয়াজ্জিন যে ব্যক্তি হবে সে ঠিক টাইমে আজান দিবে। সূর্য ওঠার 1 মিনিট আগেও আজান দিবে না, সূর্য ডোবার 1 মিনিট আগেও আজান দিবে না। সূর্য ডোবার 1 মিনিট আগে আজান দিলে যদি ওই আজানে কেউ ইফতার করে, তার রোজা থাকবে? বলেন, থাকবে? সাথে সাথে রোজা ভেঙে যাবে। এই জন্য 1 মিনিট আগে আজান দিলে ওই আজান ওই নামাজের জন্য নয়। জোহরের ওয়াক্ত হয় নাই, আজান দিছে, তাহলে জোহরের আজান আবার দিতে হবে।
কথাটা বুঝে আসছে? এই জন্য মুয়াজ্জিনের ব্যাপারে বলছেন তিনি হলেন আমানতদারী। আমানতদারী এই টাইম ব্যাপারে, এই সময়ের ব্যাপারে তিনি আমানত রক্ষা করেন। আর এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আরশাদাল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ তুমি ইমামদেরকে পথ প্রদর্শন করো, হে আল্লাহ তুমি ইমামদেরকে পথ প্রদর্শন করো, আর মুয়াজ্জিনকে তুমি মাফ করে দাও। মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ রাসূলের দোয়া কি? সবাই বলবেন। মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ রাসূলের দোয়া কি? মাফ করে দেন। কি দোয়া? কাকে? মুয়াজ্জিন। কাকে? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছে, হে আল্লাহ তুমি মুয়াজ্জিনকে মাফ করে দাও, দুনিয়ার যত মুয়াজ্জিন থাকবে সবাইকে মাফ করে দাও। আর ইমামের ব্যাপারে আল্লাহ রাসূলের দোয়া কি? হে আল্লাহ তুমি ইমামদের পথ প্রদর্শন কর। মাফ করার দোয়া কেন করলেন না? পথ প্রদর্শন করার অর্থ হলো ইমামকে শুধু মাফ নেওয়ার বিষয়টা ছোট, কারণ ইমাম তো আল্লাহ তাআলার এত সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে মাফ করবেনি। হ্যাঁ, তো ইমামের দায়িত্ব হলো সুদূর প্রসারী, পুরা সমাজ নিয়ে ইমামের দায়িত্ব। কিন্তু ইমাম যদি দায়িত্ব ভুল করে তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তুমি তাকে পথ প্রদর্শন করো, অর্থাৎ তার যে দায়িত্ব আছে সেগুলো সহজ করে দাও। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদার 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে থেকে আমি কাউকে ইমাম বানিয়ে দেই। ওয়াজআলনা মিনহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম নিযুক্ত করেছি। কেমনে? ইয়াহদুনা বিআমরিনা, আমার যে বিষয়গুলো আছে, আমার যে বিধিবিধানগুলো আছে, আমার যে হুকুম আহকামগুলো আছে, সেইগুলো ওই ব্যক্তি কি করবে? পথ প্রদর্শন করবে। আল্লাহ তাআলা কি বলছেন? আমি তোমাদের মধ্যে থেকে কাউকে বাছাই করে ইমাম বানাই। ওই ইমামের দায়িত্ব কি? আমার বিধিবিধানকে অন্য মানুষদেরকে আমার বিধিবিধান সম্পর্কে তারা রাস্তা বলিয়ে দিবে। পর্দার বিধান কি, নামাজের বিধান কি, হজের বিধান কি। এটা কার দায়িত্ব ভাই? নামাজ সম্পর্কে ভয় দেখানো, নামাজ সম্পর্কে জান্নাতের আশা দেখানো। এই মসজিদে মেম্বার থেকে আওয়াজ ওঠে না, আমার মা বোন কিভাবে কোন বয়সে পর্দা করবে, এই বিষয়গুলো কার দায়িত্ব? সবাই বলেন কথা, শুধু বসে থাকলে তো হবে না। কার দায়িত্ব বলেন? ইমামের দায়িত্ব। এটা কার কথা? সূরা সাজদার 24 নম্বর আয়াত, কোরআন শরীফ খুলে দেখবেন। সূরা সাজদার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। একজন ইমামের দায়িত্ব আল্লাহ পাক যে বিধান দিয়েছেন ওই বিধানগুলো পথ প্রদর্শন করা, ওই বিধানগুলো বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া একজন ইমামের দায়িত্ব। এখন আমি যদি এখানে বসে কোরআন হাদিসে তাফসির না বলতে পারি, কোরআন হাদিস সম্পর্কে যদি আমি আপনাদের জ্ঞান না দিতে পারি, তাহলে আমি কিসের ইমাম? আমার তো ইমামের যোগ্যতা নেই। আমার আজ থেকেই ইমামের চাকরি ছেড়ে দেওয়া উচিত, না কি বলেন? এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিচ্ছি। এই যে মেম্বার, এই মেম্বারের মূল্য কত জানেন? এই মেম্বারের মূল্য, এই মেম্বার কিয়ামতের ময়দানে একটা সময় সাক্ষী দিবে আল্লাহ দরবারে। যদি এই মেম্বার থেকে কোরআন হাদিসের হক তাফসির না হয়, এই মেম্বার থেকে যদি কোরআনের বিধিবিধান যদি আপনাদের কাছে না পৌঁছে, এই মেম্বার কিয়ামতের সময় আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে, হে আল্লাহ ওই ইমাম একেবারেই অযোগ্য ইমাম ছিল, ওই ইমামকে আগে ধরে জাহান্নামে নিয়ে যাও। কারণ ওই ইমাম 10 জনকে বুঝাই নাই, পর্দার বিধান বুঝাই নাই, কোন বয়সে একজন মেয়েকে পর্দা করতে হবে এই বিষয়গুলো বলে দেয় নাই, ওই ইমামকে আগে জাহান্নামে নিয়ে যাও। এই মেম্বার বলবে, এই মেম্বার। মসজিদ কে মেম্বার সে आगे हक ना हो, मस्जिद के मेंबर से आगे हक ना बोला जाए, तो मेंबर ही गवाही देगा क़यामत की दिन, तो मेंबर भी गवाही देगा क़यामत के दिन।
এই মসজিদে মেম্বার থেকে যদি সত্য কথা না বলা হয়, এই মসজিদের মেম্বার থেকে যদি আল্লাহর বিধিবিধানগুলো তাফসির না করা হয়, এই মসজিদের মেম্বার থেকে যদি নামাজের সতর্কতা না করা হয়, জাহান্নাম জান্নাত সম্পর্কে যদি আলোচনা না করা হয়, তাহলে এই মেম্বার কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহর দরবারে। এই ভয়টা যেই ব্যক্তির অন্তরে না থাকবে সে ইমামের যোগ্য নয়।